যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটু ব্যাকে আসি। এখানে আপনারা সার্চ দিবেন 64 স্টুডেন্ট রেজিস্ট্রেশন যুব ই লার্নিং অ্যান্ড আর্নিং এলটিডি। তো এটা লিখে সার্চ দিলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো ইন্টারফেসটি শো হলে এখানে আপনারা এই ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য এই যে এখানে দেখুন লেখা আছে আবেদন ফর্ম। আবেদন ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। তো অবশ্যই আপনার ফুল নামটি দিয়ে দিবেন। তো এখানে আপনাদের ফুল নামটি একদম দিয়ে দিবেন। প্রথমে আপনার নাম, তারপরে আপনার ইমেইল অ্যাকাউন্ট, ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস। তারপরে সিলেক্ট করতে হবে সিলেক্ট ডিভিশন, আপনার যে বিভাগ সেই বিভাগটি সিলেক্ট করতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট, আপনি যে জেলার সেই জেলাটি সিলেক্ট করতে হবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আপনি যে পাস, যদি এইচএসসি পাস হন তাহলে এইচএসসি পাস সিলেক্ট করবেন। যদি আপনি এইচএসসি ডিপ্লোমা পাস হন তাহলে ডিপ্লোমা, ডিগ্রি পাস হলে ডিগ্রি, অনার্স তাহলে অনার্স, আদার্স হলে আদার্স। তো যাই হোক, এখানে আমি এইচএসসি সিলেক্ট করে দিলাম। এবং পাসিং ইয়ার, আপনি যে পাসের কথা এখানে উল্লেখ করবেন সেই পাসটি কত সালে করেছেন। তো দেখুন আমি একটু পূরণ করে দেখাই। এখানে আমি দিলাম 4.30। পাসিং ইয়ার হচ্ছে 2022। ডেট অফ বার্থ এখানে এভাবে সিলেক্ট করে নিই, 2003 সাল 2 ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন অবশ্যই। এবং আপনাদের যে এনআইডি কার্ড অনুযায়ী যে আপনার ঠিকানা, সেটা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এবং কম্পিউটার বিষয়ে আপনার কি কোনো আগের অভিজ্ঞতা আছে কিনা, অবশ্যই এখানে বেসিক্স যে নলেজটা থাকা দরকার, এই বেসিক কোর্সটা থাকতে হবে, এই বেসিক সিলেক্ট করবেন। এবং আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো। তো এখানে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিন প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন, এখানে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আপনার একটি ছবি আপলোড করতে হবে। এখানে চুজ এ ফাইল, এখানে চুজ এ ফাইল এখানে ক্লিক করবেন। তো এখানে অবশ্যই আপনার ফাইলটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে আরেকজনের জন্য আবেদন করতেছি, তাই আমি আরেকটি ছবি দিয়েছি, আমার নিজের ছবি দিই নেই। তো যাই হোক, তার ছবিটা আমি দিয়েছি। এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে আবেদন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনার অ্যাডমিট কার্ডটি চলে আসবে। এবং এখানে এই নিচে যে লাল লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নেবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে। এবং এই অ্যাডমিট কার্ডটি কিন্তু অবশ্যই আপনার পরীক্ষার দিন সাথে নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছিল। তো বিস্তারিত জানতে ডেইলি জব ডিজাইন প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।